আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণে সবাইকে স্বাগতম। আমরা এবারের যাত্রা শুরু করতেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা এবার সিলেট যাব ট্রেনে করে। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। আগে থেকে জেনে রাখা ভালো, ট্রেনের টিকিট 10 দিন আগে কাটতে হয়। সিলেট থেকে সকলকে জানাই শুভ সকাল। আমরা এইমাত্র সিলেট শহরে এসে পৌঁছালাম। রাতের এই উপবন এক্সপ্রেস ট্রেনটিতে করে আমরা কমলাপুর স্টেশন থেকে রওনা দিয়ে এইমাত্র সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, এখানে ট্রেন থাকবে। এখন বাজে সকাল 7টা আর আমরা এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন। দেখেন সিলেট রেলওয়ে স্টেশনটা কতটাই সুন্দর। আমি অনেক রেলওয়ে স্টেশনে গেছি, কিন্তু সিলেট রেলওয়ে স্টেশনটা অন্যরকম, মানে ভিন্ন টাইপের আর কি। এটাতে আমরা বিশ্রাম নিতেছি। এটা হচ্ছে ভিআইপি বিশ্রামাগার। অনেক সুন্দর সুন্দর সোফা এখানে আছে, এখানে আমরা বিশ্রাম নিতেছি। তো এখন আমরা সিএনজি ভাড়া করে চলে যাব আমাদের গন্তব্যে এবং স্পটগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে সকালের নাস্তা করার জন্য শহরের সেই চিরচেনা পাঞ্চি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইতিমধ্যেই আমরা পাঞ্চি রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। তো এখন নাস্তা করব। আমাদের সামনে খাবার চলে আসছে। এই হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস হচ্ছে 70 টাকা। খিচুড়ি, আরেকজনের পরোটা নিয়েছে। পাঞ্চিতে নাস্তা করা শেষে এখন আমরা চলে যাবো আমাদের স্পটগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যেই মালিনী ছড়া চা বাগানে চলে এসেছি। ওই যে ওইখানে হচ্ছে একটা ব্যানার দেখা যাচ্ছে। মালিনী ছড়া চা বাগানটা মূলত দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত একটি চা বাগান, যেটা 1854 খ্রিস্টাব্দে বা সনে প্রতিষ্ঠা করা হয়েছিল। চা বাগান ঘোরা শেষে পরবর্তী স্পটের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইতিমধ্যে চলে এসেছি আমাদের প্রথম স্পট রাতারগুল সোয়াম ফরেস্ট। তো চলুন রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে ঘুরে আসা যাক। রাতারগুলে এসে সর্বপ্রথম একটি নৌকা ভাড়া করে আমরা বনের ভিতরে প্রবেশ করি। দেখে মনে হচ্ছে যে সুন্দরবন অনেক সুন্দর। অন্য সময় পানি ঘোলা থাকলেও আমরা পরিষ্কার পানির দেখা পাই। পানিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার ছিল। অন্তরে অন্তর মিশাইয়া রাতার গুলে আইও তুমি, দাগা দিবায় চাইও রে বন্ধু, সারিয়া না যাইও অন্তরে। এখান থেকে নৌকা ভাড়া করতে পারবেন, আবার ওই পাশে একটা ঘাট আছে, ওখান থেকেও নৌকা ভাড়া করতে পারবেন। এখান থেকে নৌকা ভাড়া করে একদম ওই যে ভিতরে চলে যাবেন ঘুরতে। নৌকা করে স্পটের কাছাকাছি এসে নৌকা থেকে নেমে হেঁটে আমরা মেন স্পটে যাচ্ছি। আপনাকে এত সুন্দর জায়গা দেখতে হলে অবশ্যই সিলেটের ভোলাগঞ্জ সাদামাটা রাস্তা হবে, নাহলে আপনি মিস করবেন। এখানকার যে স্বচ্ছ পানি এবং শীতল, এটা আপনাকে মনোমুগ্ধকর করবে নিশ্চয়। তো আমরা এখন আছি ভোলাগঞ্জের বিখ্যাত সেই সাদামাটাতে এনজয় করবো এবং আপনাদের সাদা পাথর ঘোরা শেষে আবারও আমরা চলে যাচ্ছি আমাদের নৌকা যেখানে আমরা রেখে আসছি সেখানে। আমাদের নৌকাটা মূলত ওই যে ওইদিকে রেখে আসছি। এখন আমরা নৌকার ওইদিকে চলে যাব। নৌকার ওখানে গিয়ে নৌকাতে উঠবো। তো চলুন যাওয়া যাক। আজকে ভোলাগঞ্জ সাদা পাথরে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুটেজ তুলে ধরতে পারিনি। আমরা সিলেট ঘোরা শেষ করে আমাদের সর্বশেষ স্পটে চলে এসেছি।
আমাদের সর্বশেষ স্পট হচ্ছে হজরত শাহজালালের মাজার। তো চলুন মাজার ঘুরে দেখা যাক। এটা হচ্ছে দরগা অফিস এবং এদিকে হচ্ছে নামাজের স্থান। কতগুলো কবুতর। এটা একটি মাদ্রাসা এবং অবশেষে আমাদের মেন ফটক। হজরত শাহজালালের মাজার ঘোরা শেষ করে আবারও আমরা ছুটে চলেছি আমাদের সেই রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা এইমাত্র সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব রাত 11:30টায় উপবন এক্সপ্রেসে। আমরা ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।